রবীন্দ্র সরণী নাগরিক একতা সংঘের উদ্যোগে 17ই ফেব্রুয়ারি জোড়াসাঁকো এলাকায় সমাজসেবী সঞ্জয় কুমার সোনকারের মায়ের 6তম তিরোধান দিবস উপলক্ষে ফ্রি আই চেক আপ ক্যাম্প ও বিনামূল্যে খাবার পরিবেশনের আয়োজন করা হয়। স্বর্গীয়া সুশীলা দেবী সোনকার ছিলেন একজন মানব দরদী মানুষ, তাই তার স্মৃতিতে তার স্বামী রাজকুমার সোনকার ও পুত্র সঞ্জয় কুমার সোনকার সহ পুত্রবধূ ও নাতনি সকলে মিলে এই সুচারু অনুষ্ঠানের আয়োজন করেন। প্রায় 17 জনের ওপর কাছাকাছি মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমাও পান বিনামূল্যে এই ক্যাম্প থেকে। পথ চলতি মানুষদের মধ্যে খাবার পরিবেশনে মানুষের ভিড় ছিল বেশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সঞ্জয় বক্সী ও স্মিতা বক্সী সহ প্রমুখ বিশিষ্টজনেরা। সকলেই সুশীলা দেবীর ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সুশ্রুত আই হসপিটালে তত্ত্বাবধানে চক্ষু পরীক্ষা করা হয় এদিনের ক্যাম্পে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই প্রবাদের সাথে সঞ্জয় কুমার সোনকার তার মায়ের প্রতি ভালোবাসা নিবেদন করে এক নজির সৃষ্টি করেছেন, যেখানে মানুষের ভালোবাসা, মানবতা এবং একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে যায়। এইভাবে রবীন্দ্র সরণী নাগরিক একতা সংঘের অন্যান্য কর্মকাণ্ড চলতে থাকুক সুচারুভাবে বছরের পর বছর। আমাদের সুশ্রুত হসপিটাল থেকে আমরা আজকে আই চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি। আমার মা স্বর্গীয় সুশীলা দেবী সোনকার, ওনার আজকে 6th ডেথ অ্যানিভার্সারি আছে। আমি লাস্ট ইয়ারও এই আই চেক আপ ক্যাম্পটা আমরা আয়োজন করেছিলাম, আর আমরা ওর বাদে আমরা ভোগ কী বলে যায় ফুড ডিস্ট্রিবিউশনও করি। এর বাদে করবো 4টার সময় থেকে আমরা। আর আমরা প্রত্যেক বছরে এইরকম কাজটা আমি মানব সেবার জন্য আমরা করি। কতজন মানুষকে আজকে আপনারা চক্ষু সেবা দেবেন বা খাওয়াবেন টার্গেট? আমাদের টার্গেট তো আনলিমিটেড আছে, মতলব যত লোক আসবে। এখন তো আমাদের 50 উপরে হয়ে গেছে। এখন যতজন আসবে যার যার দরকার হবে ওদেরকে আমরা চশমাও দিচ্ছি ফ্রি, আর অপারেশনও যার যার হবার আছে বলছে ওকে কী বলা যায় ছানি, ওটা ছানি যে অপারেশনটা হয় ওর জন্যও যার যার দরকার হবে ওদেরকেও আমরা সাহায্য করবো। তো এই ধরনের সমাজসেবামূলক কাজ করে সমাজকে কি বার্তা দেবেন? আমরা সমাজকে এই দিব কি মানব সেবা প্রথম সবাই করা উচিত। আমাদের ধর্ম, আমরা বিভিন্ন ধর্ম আমাদের ভারতবর্ষের মানুষরা মানে, কিন্তু আমার যা বিচার আছে, আমার যা ধারণা আছে, প্রথম আমাদের ধর্ম হচ্ছে মানব সেবা। মানব সেবা করলেই আমাদের ধর্মটা আমাদের খুব ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, আর আমাদের ভারতের জন্য ভালো হবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম সঞ্জয় কুমার সোনকার, प्रेसिडेंट रवींद्र सरणी नागरिक एकता संघ। 6 वर्षों से ये कार्यक्रम रवींद्र सरणी नागरिक एकता संघ के तत्वाधान में होते आ रहा है। संजय जी सोनकर के जो कि इनके इस संस्था के प्रेसिडेंट हैं, इनका हर एक प्रोग्राम कुछ न कुछ हर साल होते ही रहता है। ये हमारी ताई जी हैं, इनकी मदर हमारी ताई जी लगती हैं, शीला देवी जी जो है, तो सुशीला देवी जी जो हैं हमारी ताई जी हैं। ये एक बहुत दुखद घटना थी, अचानक उनका स्वर्गवास हो गया था, पर ये एक बहुत खुशी की भी बात होती। उन्होंने ऐसे पुत्र को जन्म दिया है कि जो उनके मार्गदर्शन को आगे बढ़ाते हुए हर कार्यक्रम, चाहे वो कम्बल वितरण का कार्यक्रम हो, चाहे वो रक्तदान का कार्यक्रम हो, चाहे वो मारवाड़ी रिलीफ सोसाइटी या विशुद्धानंद में किसी का जरूरत का कार्यक्रम हो, संजय जी सोनकर ने कभी भी पीठ नहीं दिखाई। आपका नाम? मेरा नाम गोपाल कुमार पारीकर, मैं विगत कई वर्षों से इनके संग जुड़ा हुआ। এই রবীন্দ্র সরণী নাগরিক সংঘে আমরা এসেছি
সঞ্জয় দার মাধ্যমে সঞ্জয় দার মায়ের 6 তিরোধান দিবস হচ্ছে, তা ভালোই আয়োজন করেছে। আর একটা ব্যাপার হলো উনি আই চেক আপেরও ব্যবস্থা করেছেন, সেটাও খুব ভালো। আমরা সবাই আই চেক আপ করলাম, আই চেক আপটা চালু করেছেন। আর মায়ের তিরোধান দিবসটা তো প্রতি বছরই করেন, খুব ভালো লোক। আমাদের নেত্রী হলো আমাদের ঝুমা গুপ্তা, তার ইয়েতে আমরা সবাই এসেছি, ও একটু পরে আসবে, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম শর্মিষ্ঠা ঘোষ। আমার अच्छा लगा? हाँ, हाँ, आंखों का क्या समस्या था? आप जो हो साफ साफ बोल दीजिए। तभी खुश है ना? हाँ, आपका नाम? मेरा नाम प्रसाद दीदी देवी। बेत्री देवी, ठीक है। कैसा लगा बोलिए? बहुत अच्छा लगा संजय भैया का व्यवस्था हम लोग के लिए बहुत अच्छा है कि आँख का चेकअप करा रहे हैं सबका। आपका नाम? पूनम मानी व्यवस्था व्यवस्था करवाया है, बहुत अच्छा है। सभी हम लोग महिलाओं के लिए फ्री में कैंप करवाए हैं, जो हम लोग का स्वास्थ्य हल का चेकअप अच्छा से हो सके। आपका नाम? प्रियंका मानी बहुत खुश है, बहुत अच्छा किए हैं, हम लोग के लिए बहुत अच्छा करते हैं। आपका नाम? पिंकी सोनकर।